কেউ না মানে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই, মানে না মানে আপনার ব্যাপার। কেউ যদি কোরআন না মানে আমি কি করবো? কেউ যদি মূর্তি পূজা করে তো আমি কি করবো? আমার কিছু করার আছে? মানে আমি কোরআন দেখাচ্ছি, হাদিস দেখাচ্ছি, আপনি বলেন আমি কোরআন মানবো না হাদিস মানবো, আমার কিছু করার নেই। আপনি যদি বলেন আমি নিজে জাহান্নামের রাস্তা দেবো, আমার কাজ দুটো রাস্তা দেখিয়ে দেওয়া, এটা জান্নাতের রাস্তা, এটা দুটো রাস্তায় দেখিয়ে দেওয়া আমার কাজ, চলা আপনাদের কাজ, বুঝেছেন না? তো আল্লামা আহমদ ইবনে হাম্বল তার মুসনাদের তৃতীয় খণ্ডে 295 পৃষ্ঠায় এবং ইমাম হাকিম তার মুস্তাদরাক আলা সাহিহাইনের তৃতীয় খণ্ডে 332 থেকে 333 পৃষ্ঠায় হাদিস শরীফটি বর্ণনা করে তাহকিক করেছেন হাজা হাদিসুন সহিহুন আলা শারতিশ শাইখাইন। এই হাদিস বুখারী ও মুসলিমের শর্তে সহিহ, সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন আল্লাহ লা ইয়াদখুলু কলবা মুসলিমিন আল ঈমান। এতক্ষণ বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াদখুলু কলবা রাজুলিন আল ঈমান, রাজুলিন আল ঈমান, ততক্ষণ পর্যন্ত ওই বান্দার কলবে ঈমান প্রবেশ করবে না। এখানে বান্দা বলতেছেন না, ওয়াল্লাহ লা ইয়াদখুলু মুসলিমিন আল ঈমান, ততক্ষণ পর্যন্ত ওই মুসলমানের কলবে ঈমান প্রবেশ করবে না। মারাত্মক কথা, মানে ও মুসলমান কিন্তু মুমিন না, নবীজি বলছেন। এবং হাদিস সহিহ, এবং সহিহ নয়, বুখারী ও মুসলিমের শর্তে সহিহ। এবং হাকিম বলছেন শুধু আমার শর্তে নয়, বুখারী ও মুসলিমের শর্তে সহিহ। লা ইয়াদখুলু কলবা মুসলিমিন আল ঈমান, ওই যে রাসূল পাক বলেছেন ওয়ালাকিন কুলু আসলামনা, কোরআন আল্লাহ পাক বলেছেন তোমরা নিজেকে মুসলমান বলতে পারো, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম, তোমরা নিজেকে মুসলমান বলতে পারো কিন্তু তোমাদের কলবে ঈমান প্রবেশ করেনি, তোমরা মুমিন না। রাসূল পাক ওটাই বলেছেন আল্লাহ খোদার কসম লা ইয়াদখুলু কলবা মুসলিমিন আল ঈমান, খোদার কসম ততক্ষণ পর্যন্ত ওই মুসলমানের কলবে ঈমান প্রবেশ করবে না। মুসলমানের মানে কলমা পড়েনি কি? কলমা না পড়ে মুসলমান কি করবে? তবে ততক্ষণ পর্যন্ত ওই কলমা পড়নেওয়ালার কলবে ঈমান প্রবেশ করবে না। সেন্টেন্সটা দেখুন, মুসলমানের কলবে ঈমান প্রবেশ করবে না, তার মানে ততক্ষণ পর্যন্ত ওই কালেমা পড়নেওয়ালার কলবে ঈমান প্রবেশ করবে না, ওই নামাজির কলবে ঈমান প্রবেশ করবে না, ওই রোজাদারের কলবে ঈমান প্রবেশ করবে না, ওই হাজি সাহেবের কলবে ঈমান প্রবেশ করবে না, ওই পীর সাহেবের কলবে ঈমান প্রবেশ করবে না, যতক্ষণ পর্যন্ত না ওই মুসলমান কালমা পড়নেওয়ালা, ওই পীর সাহেব, ওই নামাজি, ওই রোজাদার, ওই হাজি সাহেব ইউহিব্বুকুম হাত্তা ইউহিব্বুকুম লিল্লাহি ওয়া লিকারাবাতি, যতক্ষণ পর্যন্ত না ওই মুসলমান, ওই নামাজি, ওই রোজাদার, ওই হাজি সাহেব, ওই পীর সাহেব আমার আত্মীয়, আমার আহলে বাইতকে মুহাব্বত না করবে, যতক্ষণ পর্যন্ত আমার আহলে বাইতকে মুহাব্বত না করবে, কলমা পড়ার জন্য মুসলমান আছে, মসজিদ যেতে পারে 5 ওয়াক্তে, ও নামাজি আছে, রোজা রাখতে পারে রমজান মাসে, ও রোজাদার আছে, দাড়ি রাখতে পারে, ও দাড়িওয়ালা আছে, টুপি পাগড়ি পড়তে পারে, ও পাগড়িওয়ালা আছে, কোরআন পড়তে পারে, ও কারি আছে, কিন্তু কলবে ঈমান প্রবেশ করেনি, কারণ আহলে বাইতের মুহাব্বত নাই। যতক্ষণ পর্যন্ত লা ওয়াল্লাহ কসম করে বলতেন খোদার কসম, ততক্ষণ পর্যন্ত আল্লাহ লা ইয়াদখুলু কলবা মুসলিমিন আল ঈমান, ততক্ষণ পর্যন্ত ওই মুসলমানের কলবে, ওই নামাজির কলবে, রোজাদারের কলবে, হাজি সাহেবের কলবে ঈমানই প্রবেশ করবে না, যতক্ষণ পর্যন্ত ওই নামাজি, ওই রোজাদার, ওই হাজি সাহেব খোদার কসম আমার আহলে বাইতের মুহাব্বত না করবে। আহলে বাইতের মুহাব্বত ঈমান, উনার মুহাব্বত রেখে নামাজ পড়েন কবুল, রোজা রাখেন কবুল, হজ করেন কবুল, যাকাত দেন কবুল। আপনার এই নামাজ, রোজা, হজ, যাকাতকে যদি কবুল করতে চান, পহলা শর্ত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের মুহাব্বত। খুঁজুন, তালাশ করুন আহলে বাইত কোথায় আছে। সব আমাদের বেকার হয়ে যাবে ভাই, এত বছরের আপনার মেহনত সব পানিতে চলে যাবে। এটা ঠিক করেন ভাই। আমি আপনাদের কাছে এসেছি এই জন্য সঠিকটা পৌঁছে দেওয়ার জন্য। দেখুন কেতাবে আছে কিনা, কেতাবে না থাকে দেখাবার জিম্মাদারি আমার, আমি বারবার বলছি। এবং ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি সব নারার দিয়ে দিল, জাবারজের দিয়ে দিল। তার তাফসীর আল কবীরে 32 ভলিউমে লেখা, তার 27তম খণ্ডের 167 পৃষ্ঠায়
এবং তাফসিরে রুহুল বায়ান এবং তাফসির আল আরাবি দ্বিতীয় খণ্ডের 112 পৃষ্ঠা, তিনখানা তাফসিরের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা, খবরদার, শুনে নাও, আমার আহলে বাইতের ব্যাপারে জবানদারাজি করতে যেও না। আলা ওয়া মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ